চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। তা সবাইকে ডিজে কেএস ব্লগসে স্বাগত জানাই। তা আজকে চলে এসেছি ময়রার চকে সেই বিশ্বকর্মা সাউন্ডের গোডাউন, যার হচ্ছে প্লাস মডেলের টেস্টিং ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে। তা তার কিছুদিন আগে হচ্ছে তার পপ মডেলের টেস্টিং হলো, তো তার ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো আজকে তার প্লাস পপ মডেল, নিউ মডেল আর তার সাথে কী কী মেশিন এমপ্লিফায়ার আপডেট এসছে গোডাউন রিভিউ করে দেখাবো আজকে তোমাদেরকে। তা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো বিশ্বকর্মার গোডাউনে গিয়ে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো বিশ্বকর্মা সাউন্ডের হচ্ছে গোডাউনে কী কী মাল আছে, আর কি দাদার কাছে শুনলাম কিছু মাল বিক্রি আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে সামনেই দেখতে পাচ্ছি বিশ্বকর্মা সাউন্ডের যে চংগুলো হচ্ছে বিভিন্ন পুজোতে ভাড়া দেওয়া হয় আউটপুট ফিল্ডের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে চং আছে। এখানে শুধু চংগুলো দেখতে পাচ্ছ, অনেকগুলো চং বা যেগুলোকে হচ্ছে আমরা মাইক বলে থাকি। আর তার সাথে দেখাবো এই সাইডে তোমাদেরকে। তো এখানে দেখছো বিশ্বকর্মা সাউন্ডের হচ্ছে একটা নিজস্ব 30 দেখতে পাচ্ছ। তা এই 30 কেবির ডিজিটা দাদার কাছে শুনলাম যে বিক্রি আছে, কেউ যদি নিতে ইচ্ছুক থাকো তা নাম্বার দিয়ে দেবো ভিডিওর মধ্যে, অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তা ডিজিটা হচ্ছে 30 কেবি, ভালো কন্ডিশনের ডিজিটা আছে, একদম রানিং ডিজি। তার কারণ নিতে হলে ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেবো ভিডিওর মধ্যে, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর বিশ্বকর্মার হচ্ছে যে পপ সেটআপটা কিছুদিন আগে ঢুকেছে, পপ বেস 4 পিস। তো এখানে দেখতে পাচ্ছ একটা, দুটো, আর এ সাইড হচ্ছে দুটো। এখানে হচ্ছে 4খানা পপ বেস আছে, যেটা হচ্ছে কিছুদিন আগে টেস্টিং হয়েছে, তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি, আদার্স চ্যানেলে তোমরা হয়তো ভিডিও দেখেছো। আর তার উপরে হচ্ছে এখানে একটা, দুটো, তিনটে, আর ওপরে একটা হচ্ছে 4খানা মিট আছে, যেটা আগে তোমাদেরকে হচ্ছে টেস্টিং ভিডিও দিয়েছিলাম আমি। তো সেই মিটটা এখানে আছে, উপরে 4 পিস, আর নিচে হচ্ছে নতুন যে পপ বেস ঢুকেছে 4 পিস পপ বেস আছে। আর তার সাথে এবারে তোমাদেরকে আগে যে ভিডিও দিয়েছিলাম দেখেছো তোমরা, প্লাস মডেল বিশ্বকর্মা সাউন্ডের যে প্লাস মডেল বেসটা। তো এখানে হচ্ছে 4 পিস দেখতে পাচ্ছ, 4খানা হচ্ছে প্লাস মডেলের বেসটা এখানে রাখা আছে। তো এই 4খানা বেস হচ্ছে স্পিকার সহ বিক্রি আছে। তা কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে তোমরা। আর তার সাথে ওদের বিশ্বকর্মা সাউন্ডের হচ্ছে কী কী মেশিন সেটআপ আর কী কী নতুন আপডেট মেশিন সেটআপ এসেছে পুরোটাই দেখানোর চেষ্টা করব। তাই এই ভিতরে হচ্ছে বিশ্বকর্মা সাউন্ডের আরও বক্স বা টিউটার র্যাক রাখা আছে, আর তার সাথে মেশিন এমপ্লিফায়ার কী কী আছে পুরোটা দেখানোর চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ না করে। মানে প্রবেশ করেই সামনে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে এখানে 2 এর বেস রাখা আছে, আর তার সাথে এবার হচ্ছে কিছু 2 এর মিড রাখা আছে, যেগুলো হচ্ছে বিশ্বকর্মা সাউন্ড হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠানে ভাড়া দিয়ে থাকে। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছি কিছু মিনি বক্স, যেগুলো বলা হয় ছোটো ছোটো মিনি বক্স এখানে আছে, অনেকগুলোই মিনি বক্স আছে দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে 4খানা আছে, আর ভিতরে আরও মিনি বক্স আছে, ওখান থেকে দেখানোর চেষ্টা করবো। তো এই বক্সগুলো হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে ভাড়া দেওয়া হয় বা বিভিন্ন পুজোতে। আর তার সাথে হচ্ছে বিশ্বকর্মা সাউন্ডের যে 4/4 কম্পিটিশান সেটআপটা বা পপ সেটআপটা যে টিউটার র্যাক ব্যবহার করা হয়, এই সাইডটা দেখানোর চেষ্টা করবো। এখানে হচ্ছে টিউটার র্যাকগুলো রাখা আছে, আর তার সাথে এখানে দেখতে পাচ্ছি একটা এলএ বক্স, যেটা হচ্ছে প্রোগ্রাম ক্ষেত্রে তোমার হচ্ছে স্টেজের সিঙ্গারের ফিডব্যাকের জন্য দেওয়া হয়, সেটা এখানে রাখা আছে দেখতে পাচ্ছি এখানে। আর এখানে যে টিউটার র্যাকগুলো দেখতে পাচ্ছি পরপর এখানে সব সাজানো আছে। আর ভিতরে আরও কিছু হচ্ছে, ওখানে দেখতে পাচ্ছি আমি একটা ছোটো জেনারেটার, আর তার সাথে এখানে কিছু মিনি বক্স রাখা আছে। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি মিনি বক্সের যে স্ট্যান্ডগুলো হচ্ছে মিনি বক্স সাজানো হয় বা স্ট্যান্ডগুলোতে বিভিন্ন এতে দেওয়া হয়, স্ট্যান্ড আছে। এখানে দুটো ইঞ্জিন দেখতে পাচ্ছি আমি, আর তার সাথে কিছু চং রাখা আছে এখানে। আর তার সাথে তোমাদেরকে দেখাবো যে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বিশ্বকর্মা সাউন্ডের চং, ওখানে দেখালাম কিছু, আর এখানে দেখতে খোলা চং অনেকগুলোই আছে। আর তার সাথে তোমাদেরকে দেখাবো বিশ্বকর্মা সাউন্ডের যে হচ্ছে মেশিন সেটআপ। তো সে মেশিন সেটআপটা হচ্ছে আরেকটা গোডাউনে রাখা আছে, সেটা তোমাদেরকে দেখাবো কী কী মেশিন সেটআপ সেখানে আছে। তো চলো কন্টিনিউ। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এবার দেখাবো যে বিশ্বকর্মা সাউন্ডের মেশিন এমপ্লিফায়ার সেটআপ। এখানে কী কী মেশিন এমপ্লিফায়ার সেটআপ আছে আর কী কী হচ্ছে মেশিন আপডেট আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। একটা খোলা। তো চলো তোমাদেরকে মেশিনগুলো দেখাই। এখানে ওপরে থেকে স্টার্ট করবো। এখানে দেখতে পাচ্ছ হচ্ছে তোমার SPB 3K স্ট্রেঞ্জার কোম্পানির একটা মেশিন দেখতে পাচ্ছি, আর তার নিচে হচ্ছে এমপ্রো, যেটা হচ্ছে বিশ্বকর্মা সাউন্ড বেস বাজানোর জন্য ইউজ করে, তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি। তো সেই বিশ্বকর্মা সাউন্ডের হচ্ছে আপডেট এমপ্রো 18,000 মেশিন, যেটা হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি, সেটা হচ্ছে বেস বাজানোর জন্য ইউজ করে। আর মিড বাজানোর জন্য ওখানে হচ্ছে বিশ্বকর্মা সাউন্ড দেখতে পাচ্ছ যে CA20 ইউজ করে। তো এখানে দেখাবো তোমাদেরকে যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, তাই তো 7টা হচ্ছে CA20 মেশিন আছে এখানে। আর তার সাথে হচ্ছে পাশে দেখতে পাচ্ছি কিছু টেবিলাইজার, এটা হচ্ছে বিশ্বকর্মা সাউন্ডটা মেশিনকে ঠিকঠাক ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য ইউজ করে। তো এখানে হচ্ছে একটা, দুটো, তিনটে, 4খানা হচ্ছে টেবিলাইজার আছে, তাই তো 4টে। আর ওপরে দেখতে পাচ্ছি একটা ছোটো টেবিলাইজার। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছি স্ট্রেঞ্জার কোম্পানি একটা 501 মেশিন। আর তার পাশেই আছে এখানে হচ্ছে যেটা হচ্ছে বিশ্বকর্মা সাউন্ডের পপ সেটআপের ডট ফেটি। আর তার সাথে হচ্ছে এখানে তোমার হচ্ছে 700 স্ট্রেঞ্জার কোম্পানির 701 মেশিন দেখতে পাচ্ছি এখানে একটা, দুটো, তিনটে,
আর নিচে এগুলো কি আছে? তো এখানে আছে 701 একটা মেশিন আছে, আর এখানে আছে 501 একটা স্ট্রেঞ্জার কোম্পানি মেশিন আছে, যেটা ঢাকা দেওয়া আছে। আর এপারে দেখাবো এটা একটা 701 মেশিন আছে, এটা হচ্ছে প্রোগ্রামের যেটা 2 এর সেটআপ তোমাদেরকে দেখালাম, সেই প্রোগ্রাম চালানোর জন্য ডট ফেটি আছে। আর তার নিচে টেস্টিং যেটা হয় লিড বাক্স আছে একটা। আর এখানে হচ্ছে কিছু দেখতে পাচ্ছ বিশ্বকর্মা সাউন্ডের হচ্ছে মিক্সার আছে। এখানে একটা টেবিলাইজার আছে, দেখানোর চেষ্টা করবো। আর উপরে দেখতে পাচ্ছি যে ইউনিটগুলো হচ্ছে বিভিন্ন ফিল্ডে ইউজ করা হয়। এখানে দেখতে পাচ্ছ আউজার 40 ইউনিট আছে, যে বিশ্বকর্মা সাউন্ড হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে ইউজ করে। আর তোমাদের হচ্ছে 1201 মেশিনটা দাদা ভাইরা খুলেছে, একটু দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছ 1201 ATI Pro। আর ওপরে একটা কী আছে, এটা DA20 প্রোগ্রামে ইউজ করে, তাই তো? আর তার সাথে এখানে দেখতে পাচ্ছি যে বিশ্বকর্মা সাউন্ডের আউটপুট দেওয়ার জন্য যে হরেন বা টিউবলাইট ইউজ করার জন্য যে তারগুলো ইউজ করে দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো তার এখানে রাখা আছে। আর তার সাথে এখানে দেখাবো যে ওল্ড মডেল যে LO6 বলে, তাই তো? LO6 যে হচ্ছে প্রোগ্রাম ক্ষেত্রে ইউজ করে ইকোর জন্য, ইকো বা বিভিন্ন কোয়ালিটির জন্য হচ্ছে ইউজ করা হয় সব ওল্ড মডেল। নিউ মডেল তোমরা হয়তো দেখেছো, ওল্ড মডেল এটা। আর তার সাথে এখানে হচ্ছে লিড বাক্স আর একটা রাখা আছে। আর তার সাথে চলো তোমাদেরকে হচ্ছে সেটআপের স্টাফদের সাথে বা যে প্রধান অপারেটর আছে এর সাথে কথা বলাবো। চলো দাদাদের সাথে ফার্স্ট আলাপ করে নেবো। দাদা কেমন আছো? ভালো আছে, তুমি কেমন আছো? ভালো আছে। আর দাদার নাম জিজ্ঞেস করে নেবো। অরিজিৎ শিকারি। আচ্ছা, আর এইদিকে হচ্ছে দাদা ভালো আছো? ভালো আছি, তুমি ভালো আছো তো? অবশ্যই। আর দাদার নাম জিজ্ঞেস করে নেবো। আমার নাম সুব্রত ভান্ডারী। আচ্ছা, দাদাদের নাম বললাম। আর দাদাদেরকে আরেকটা কথা জিজ্ঞেস করে নেবো, দাদারা হচ্ছে এই বিশ্বকর্মা সাউন্ডে কত বছর ধরে যুক্ত আছো? ওই প্রথম থেকে 5-6 বছর হচ্ছে, প্রথম থেকে মানে একদম সেটআপ হ্যাঁ প্রথম থেকেই আসো? দুজনে প্রথম থেকে আছো, তাই তো? আচ্ছা, দাদাদের তো হচ্ছে আগে প্লাস মডেল ছিল, আমি হচ্ছে টেস্টিং ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছো। আর দাদাদেরকে জিজ্ঞেস করলাম যে দাদাদের তো আপডেট হওয়ার সাথে হচ্ছে পপ মডেল চলে এসেছে, তো কেমন লাগে? ভালো, বেশ ভালো লাগছে। রেজাল্ট সবার মুখে শুনলাম যে ভালো। দর্শক দেখে বলছে ভালো রেজাল্ট হচ্ছে, তাই হচ্ছে এই সাউন্ডের বিশ্বকর্মা সাউন্ডের মেন অপারেটরের সাথে কথা বলাও, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দাদার সাথে প্রথম আলাপ করে নেবো। দাদা কেমন আছো? ভালো আছে, তুমি ভালো আছো? হ্যাঁ, অবশ্যই। দাদাকে জিজ্ঞেস করে নেবো যে তোমাদের তো পপ সেটআপ চলে এসেছে, পপ সেটআপের পরবর্তী ভাড়া কোথায় আছে? ভাড়া তো আছে তোমার জল ঢালা ভাড়া আছে, কোথায় কোথায় ভাড়া আছে যদি একটু বলতে। নারায়ণগঞ্জ বাজার, আচ্ছা, তারপরে ভেলা ভাসানোর ভাড়া আছে তোমার লালুয়া থেকে, নালুয়া যে কম্পিটিশনটা হয়, আরও আছে ভাড়া ভেলা আরো বিভিন্ন জায়গায় ভাড়া আছে, তাই তো? ও যে নতুন পপ সেটে আপনারা হচ্ছে কি কি মেশিন এমপ্লিফায়ার ইউজ করছেন? ইন্ট্রো 18,000 আছে আপাতত, দুটো বেস বাজানোর জন্য। বেশ বাজানোর জন্য। আচ্ছা, আর কি? আরো দুটো নেওয়া হবে, আরো দুটো ইনপুট 18,000 আছে। আসবে। আচ্ছা, মিড বাজানোর জন্য? মিড বাজানোর জন্য আছে CA20 7খানা, আর খালি র্যাক টিউটার বাজানোর জন্য হচ্ছে র্যাক টুইটারের জন্য 4খানা 700 আছে, একটা 1000 আছে, হ্যাঁ, একটা হচ্ছে 1200 রয়েছে, ATI 1200। হ্যাঁ দুটো 500 রয়েছে, আর একটা স্ট্রেঞ্জারের 3000 মেশিনের। আর আপডেট তো এখন হচ্ছে সবাই নতুন পপের জন্য বা হাই আউট স্পিকার লাগানোর জন্য হচ্ছে আপডেট মেশিন নিয়ে আসছে, তাদের কি কিছু পরিকল্পনা চিন্তা রয়েছে? পরিকল্পনা বলতে গেলে ওই ইন্টু 18,000 নিয়ে আসবো, ওই দিয়ে আমি ওই চারটে দিয়ে বেশ চলবে চলবে ভবিষ্যতেও। হ্যাঁ। আর যে দাদাদের শুনলাম যে কিছু মাল বিক্রি আছে, সেটা যদি নিজের মুখতে বলতে যে কি কি মাল বিক্রি আছে। প্লাস মডেলের 4খানা বেশ আছে, বিক্রি হবে। ওর সঙ্গে খালি ক্যাবিনেট না স্পিকার সহ? ওর সঙ্গে 8খানা স্পিকারও আছে, স্পিকার সহ বিক্রি হবে, আর ক্যাবিনেট চাইলে ক্যাবিনেটও বিক্রি হবে। আর তার সাথে একটা ইঞ্জিন দেখছিলাম যেটা ডিজি। হ্যাঁ 4 সিলিন্ডারে 30 কেবি ডিজি, 4 সিলিন্ডার 30 কেবি ডিজি, ওটাও বিক্রি আছে। তা যদি কেউ নিতে ইচ্ছা অবশ্যই ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে দাদার সাথে কথা বলে নিতে পারো ডাইরেক্ট। আর আরেকটা কথা জিজ্ঞেস করে নেবো যে দাদাদের এখানে হচ্ছে গোডাউনে আসতে গেলে কেউ যদি ধরে নেওয়া হচ্ছে লক্ষ্মী বা কুলপির সাইড থেকে আসতে চায়, ভাড়া করতে কি করে আসবে? রামগঙ্গার বাসে উঠবে, উঠে 22 চক মোড় বা ময়রা চক মোড়ে লাগবে। হ্যাঁ, হাই স্কুল ময়রা চক বললে হাই স্কুলের কাছে গোডাউনটা একদম আছে, তাই তো? আর যদি কেউ হচ্ছে জমাইনস করে সাইডটা আসতে চাই, ওই একই রকম রাস্তা। আসতে হবে। ঠিক আছে, তা তোমরা তার মুখে শুনলে যে কী করে হচ্ছে গোডাউনে কেউ ভাড়া করতে আসতে চাইলে আসতে পারবে। আর তার সাথে হচ্ছে ভিডিওর মধ্যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, সেই নাম্বারেও কন্ট্যাক্ট করে আসতে পারো। আর যে প্লাস বেস বা ডিজির কথা বললাম যে বিক্রি আছে, সেইটা যদি কেউ নিতে ইচ্ছু থাকো তো অবশ্যই কন্ট্যাক্টে তোমরা যোগাযোগ করতে পারো দাদার সাথে। তো বন্ধুরা, এই অবধি ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।